কুমিল্লা ৪ আসনে কি তবে ফাঁকা মাঠে গোল হতে চলেছে? রাজনীতির মাঠে হেভিওয়েট প্রার্থীর পতন আর তরুণ তুর্কির উত্থান সব মিলিয়ে দেবিদ্বারের রাজনীতি এখন টক অফ দ্য কান্ট্রি। 4 বারের এমপি বিএনপির কাণ্ডারি মঞ্জুরুল আহসান মুন্সি কি আসলেই নির্বাচনের মাঠ থেকে ছিটকে গেলেন, নাকি পর্দার আড়ালে চলছে অন্য কোনো খেলা? মঞ্জুরুল আহসান মুন্সি নেই, তাহলে ধানের শীষের সমর্থকরা এখন কার কাঁধে হাত রাখবেন? ট্রাক মার্কার জসিমউদ্দিন নাকি শাপলা কলির হাসনাত আবদুল্লাহ? নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আদালতের বারান্দায় দৌড়ঝাঁপ আর মাঠে রাজনীতির এই সমীকরণ, কে হাসবে শেষ হাসি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের চোখ এখন কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের দিকে, কারণ এখানকার লড়াইটা আর সাধারণ কোনো রাজনৈতিক লড়াই নেই। এটি পরিণত হয়েছে আইনি যুদ্ধ এবং প্রজন্মের দ্বন্দ্বে। একদিকে বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত নেতা সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি, আর অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ জাতীয় নাগরিক পার্টির সমর্থিত তরুণ নেতা হাসনাত আবদুল্লাহ। কিন্তু লড়াই শুরুর আগেই যেন রেফারি বাঁশি বাজিয়ে দিলেন। ঘটনার সূত্রপাত বাছাই পর্ব থেকেই। হলফনামায় ঋণ খেলাপির তথ্য গোপন করার অভিযোগ ওঠে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে, আর এই অভিযোগটি অত্যন্ত শক্তভাবে সামনে নিয়ে আসেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আবদুল্লাহ। রিটার্নিং কর্মকর্তা প্রথমে যাচাই বাছাই শেষে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। হাসনাত আবদুল্লাহ সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন নির্বাচন কমিশনে। তার অভিযোগ ছিল স্পষ্ট, মঞ্জুরুল আহসান মুন্সি ঋণ খিলাপির তথ্য গোপন করেছেন। এরপর নির্বাচন কমিশন শুনানির মাধ্যমে গত 17 জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করে দেয়। একজন 4 বারের এমপির জন্য এটি ছিল বিশাল বড় এক ধাক্কা। তবে তিনি হাল ছাড়েননি, বিষয়টি গড়ায় উচ্চ আদালত পর্যন্ত। রিট করেন মঞ্জুরুল আহসান, কিন্তু দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়ছে না। আদালতেও প্রার্থিতা ফিরে পাননি তিনি, যদিও এখনও আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলছেন তার আইনজীবীরা, এবং সোমবার এ নিয়ে আপিল শুনানির কথা রয়েছে। কিন্তু বাস্তব চিত্র বলছে নির্বাচনের মূল লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছেন বিএনপির এই হেভিওয়েট নেতা। এখন প্রশ্ন হলো, মঞ্জুরুল আহসান মুন্সি যদি সত্যি ফিরতে না পারেন, তাহলে এই আসনের সমীকরণ কি হবে? এখানেই তৈরি হয়েছে ধোঁয়াশা এবং জন্ম নিয়েছে নতুন রাজনৈতিক মেরুকরণ। মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিলের পর দেবিদ্বারের বাতাসে এখন একটাই গুঞ্জন, হাসনাত আবদুল্লাহ কি তবে ফাঁকা মাঠে গোল দিতে চলেছেন? এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির ব্যানারে এবং 10 দলীয় জোটের সমর্থনে হাসনাত আবদুল্লাহ এই আসনে বেশ শক্ত অবস্থানে রয়েছেন। প্রতীক হিসেবে তিনি পেয়েছেন দলীয় প্রতীক শাপলা কলি। কিন্তু রাজনীতি তো অঙ্কের খেলা, এখানে যোগ বিয়োগের হিসাবটা এত সহজ নয়। মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থী বাতিল হওয়ার পর বিএনপি বা তাদের জোটের অবস্থান কি? এখানেই প্রবেশ করছেন গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ভাষ্যমতে, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা 4 আসনে যেহেতু বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে, তাই জসিমউদ্দিনই এখন বিএনপি জোটের বা ধানের শীষের ভোটারদের প্রধান প্রতিনিধি। জসিমউদ্দিন নির্বাচন করছেন ট্রাক প্রতীকে। তিনি নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন, অর্থাৎ কাগজে কলমে বিএনপির অফিসিয়াল সমর্থন এখন জসিমউদ্দিনের দিকেই যাওয়ার কথা। কিন্তু মাঠের চিত্র কি তাই বলছে? দেবিদ্বারের সাধারণ ভোটার এবং বিএনপির তৃণমূল কর্মীদের মধ্যে এখনও বিভ্রান্তি কাজ করছে। মঞ্জুরুল আহসান মুন্সির সমর্থকরা এখনও আশায় বুক বেঁধে আছেন যে তাদের নেতা হয়তো অলৌকিকভাবে আইনি লড়াইয়ে জিতে ফিরবেন। সোমবারের শুনানির দিকে তাকিয়ে আছে পুরো দেবিদ্বার। যদি তিনি ফিরতে না পারেন, তবে তার বিশাল ভোট ব্যাংক কোন দিকে যাবে? তারা কি জোটের স্বার্থে ট্রাক মার্কায় ভোট দেবে, নাকি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে হাসনাত আবদুল্লাহকেই বেছে নেবে? এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো জামায়াত ইসলামী। কুমিল্লা 4 আসনে জামায়াত ইসলামীর নিজস্ব ভোট ব্যাংক রয়েছে এবং তাদের সাংগঠনিক ভিত্তিও বেশ মজবুত। কিন্তু আশ্চর্যজনকভাবে এই আসনে জামায়াত তাদের কোনো দলীয় প্রার্থী দেয়নি। 10 দলীয় জোটের প্রোটোকল বা সমঝোতা অনুযায়ী জামায়াত ইসলামী এবং তাদের জোটের শরিকরা পূর্ণ সমর্থন দিয়েছে হাসনাত আবদুল্লাহকে। জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ প্রকাশ্যে হাসনাত আবদুল্লাহর পক্ষে কাজ করার ঘোষণা দিয়ে মাঠ ছেড়ে দিয়েছেন। এটি হাসনাত আবদুল্লাহর জন্য বিশাল এক প্লাস পয়েন্ট। জামায়াতের সুশৃঙ্খল ভোট এবং তরুণ প্রজন্মের আবেগ, এই দুইয়ের মিশেলে হাসনাত আবদুল্লাহর পাল্লা যে ভারী হচ্ছে তা অস্বীকার করার উপায় নেই। অন্যদিকে বিএনপি কৌশলগতভাবে কিছুটা নীরব। মঞ্জুরুল আহসান মুন্সি ছাড়া তাদের আর কোনো বিকল্প প্রার্থী বা ডামি প্রার্থী এই আসনে মনোনয়ন জমা দেননি, ফলে দলের কোনো বিদ্রোহী প্রার্থীও মাঠে নেই। এটি কি বিএনপির অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল, নাকি কোনো ভুল? এখন যদি মুন্সি ফিরতে না পারেন, তবে বিএনপির নিজস্ব প্রতীকের বা দলের সরাসরি কোনো প্রার্থী
ব্যালট পেপারে থাকছে না। তখন তাদের নির্ভর করতে হবে মিত্র দল গণ অধিকার পরিষদের জসিম উদ্দিনের উপর। কিন্তু প্রশ্ন হলো, তৃণমূল বিএনপি কি জসিম উদ্দিনকে আপন করে নিতে পারবে, নাকি তারা হাসনাত আবদুল্লাহর ইমেজের প্রতি আকৃষ্ট হবে? হাসনাত আবদুল্লাহ বর্তমানে বেশ ফুরফুরে মেজাজে আছেন। তার ক্যাম্পেইন বা প্রচারণায় যে আত্মবিশ্বাস দেখা যাচ্ছে তা মূলত মঞ্জুরুল আহসান মুন্সির ছিটকে পড়ার কারণে। তিনি মনে করছেন প্রধান প্রতিদ্বন্দ্বী না থাকায় জয়ের পথ অনেকটাই মসৃণ, তবে তাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ট্রাক মার্কা জসিম উদ্দিন। এছাড়াও মাঠে আছেন ইসলামিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার, যার প্রতীক আপেল। খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান লড়ছেন দেওয়াল ঘড়ি প্রতীকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল করিম আছেন হাত পাখা নিয়ে। যদিও বিশ্লেষকরা মনে করছেন মূল লড়াইটা হবে ত্রিমুখী নয় বরং দ্বিমুখী। যদি মুন্সি না থাকেন তবে লড়াইটা হবে হাসনাত আবদুল্লাহ বনাম জসিম উদ্দিন, আর যদি মুন্সি অলৌকিকভাবে ফিরে আসেন তবে সমীকরণ সম্পূর্ণ উল্টে যাবে। তবে বাস্তবতা হলো মঞ্জুরুল আহসান মুন্সির ঋণ খেলাপির বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং সেখানেও তিনি স্বস্তি পাননি। তথ্য গোপনের মতো গুরুতর অভিযোগ প্রমাণ হলে প্রার্থিতা ফিরে পাওয়া প্রায় অসম্ভব। সেক্ষেত্রে দেবিদ্বারের জনগণ হয়তো এক নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছে। দীর্ঘদিনের পুরনো রাজনীতির ধারার বিপরীতে ২৪-এর গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে উঠে আসা নেতৃত্বের হাতে ক্ষমতা যাবে কিনা সেটাই এখন দেখার বিষয়। হাসনাত আবদুল্লাহর সমর্থকরা বলছেন এটি তারুণ্যের জয়। তারা মনে করছেন পুরনো দিনের রাজনীতি আর চলবে না। অন্যদিকে বিএনপি একাংশ মনে করছে এটি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু ষড়যন্ত্র হোক আর আইনি প্রক্রিয়া, দিন শেষে ব্যালট পেপারেই কথা বলবে। হাসনাত আবদুল্লাহর জন্য মাঠ ফাঁকা মনে হলেও ফাঁকা মাঠে গোল দেয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে যদি গোলপোস্টের সামনে অদৃশ্য দেয়াল থাকে। সেই অদৃশ্য দেয়াল হতে পারে আঞ্চলিক রাজনীতি, ভোটারদের মনস্তত্ত্ব এবং শেষ মুহূর্তের জোটগত সিদ্ধান্ত। আগামী কয়েকটা দিন দেবিদ্বারের জন্য খুবই ক্রুশিয়াল। সোমবারের আদালতের সিদ্ধান্ত যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ নির্বাচনের দিন কেন্দ্রের পরিস্থিতি। জামায়াতের সমর্থন, তরুণদের জাগরণ আর বিএনপির নীরবতা সব মিলিয়ে এক গোলকধাঁধায় আটকে আছে কুমিল্লা ৪ আসন। দর্শক, আপনাদের কি মনে হয়, মঞ্জুরুল আহসান মুন্সি কি তার প্রার্থিতা ফিরে পাবেন? আর যদি না পান তবে হাসনাত আবদুল্লাহ কি সহজেই এমপি হয়ে সংসদে যেতে পারবেন, নাকি ট্রাক মার্কায় জসিম উদ্দিন দেখাবেন কোনো চমক? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি শেষ করার আগে মনে করিয়ে দিতে চাই, রাজনীতির এমন সব জটিল সমীকরণের সহজ বিশ্লেষণ পেতে গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।